হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গভর্নমেন্ট জব স্টাডি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনার নাম ভোটার তালিকায় আছে তো? ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটি বিশেষ অভিযান শুরু করতে চলেছে। নির্বাচন কমিশন আগামী আগস্ট মাস থেকে একটি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু করতে চলেছে। কেন এই রিভিশন? এই রিভিশনের প্রধান উদ্দেশ্য হল ভুয়ো ভোটারদের তালিকা থেকে বাদ দিয়ে একটি স্বচ্ছ এবং নির্ভুল ভোটার তালিকা তৈরি করা। আপনার নাম ভোটার তালিকায় নিশ্চিত করতে এখনই জেনে নিন কি কি করতে হবে আপনাকে। তার আগে জানুন এই রিভিশনে কি ঘটবে। একজন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও আপনার বাড়িতে আসবেন এবং একটি ফর্ম পূরণ করাবেন। ফর্ম পূরণের জন্য আপনাকে একটি নির্দিষ্ট ডকুমেন্ট দেখাতে হবে। সেই ডকুমেন্টগুলি ভিডিওর শেষ ভাগে দেওয়া রয়েছে, সেগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট শো করলেই হবে। আপনি যদি বাড়িতে না থাকেন তাহলে অনলাইনে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, যেটা হলো যদি আপনি এই প্রক্রিয়ায় ফর্ম পূরণ না করেন তাহলে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। এবার দেখে নিন আবেদনকারী অর্থাৎ আপনার জন্য কিছু নিয়মাবলী। আপনার জন্ম তারিখ অনুযায়ী নিয়মের ভিন্নতা রয়েছে। যদি আপনার জন্ম 1987 সালের জুলাইয়ের আগে হয় তাহলে শুধুমাত্র আপনার নিজস্ব ডকুমেন্ট দেখালেই হবে। যদি আপনার জন্ম 1987 থেকে 2002 সালের মধ্যে হয় তাহলে বাবা অথবা মায়ের ডকুমেন্ট জমা দিতে হবে। তবে যদি 2002 সালে শেষে যে এসআইআর হয়েছিল সেই তালিকায় যদি আপনার নাম থেকে থাকে তাহলে ওই তালিকা আপনি দেখালেই হবে। যদি আপনার জন্ম 2002 সালের পরে হয় তাহলে বাবা এবং মায়ের উভয়ের ডকুমেন্ট জমা দেওয়া বাধ্যতামূলক। কোন ডকুমেন্টসগুলো আপনাকে শো করতে হবে তা দেখার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি সবার কাছে জানার সুযোগ করে দেবেন। এই ডকুমেন্টগুলির মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে শো করতে হবে। যে কোনো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা পিএসইউর নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন পেমেন্টের অর্ডার যদি থাকে তা আপনি দেখাতে পারেন। 1/7/1987 তারিখের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি বা পিএসইউ দ্বারা ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র থাকলে আপনি তা দেখাতে পারবেন। আপনার বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে তা আপনি দেখাবেন। পাসপোর্ট দেখাতে পারেন বা স্কুল এবং কলেজের মাধ্যমিক এবং এইচএসের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটও আপনি দেখাতে পারেন এক্ষেত্রে আপনার পরিচয়পত্র হিসেবে। রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র আপনি দেখাতে পারেন। বন অধিকার দ্বারা আপনাকে দেওয়া শংসাপত্র আপনি দেখাতে পারেন। বা আপনি যদি কোনো ওবিসি, তপশিলি জাতি বা তপশিলি উপজাতি হয়ে থাকেন তার যে সার্টিফিকেট আপনার কাছে রয়েছে তা আপনি দেখাতে পারেন। ভারতীয় নাগরিক পঞ্জিকা যদি আপনার কাছে থাকে তাহলে সেটা আপনি দেখাতে পারেন। বা রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুতকৃত পারিবারিক পঞ্জিকা আপনার ফ্যামিলি যে রয়েছে ওটা আপনি যদি থাকে আপনার কাছে তাহলে সেটাও দেখাতে পারেন। সেই সঙ্গে সরকার কর্তৃক আপনাকে বরাদ্দ করা কোনো জমি বা বাড়ি তার যদি শংসাপত্র আপনার কাছে থাকে তাহলে সেই ডকুমেন্টসও আপনি দেখাতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জানালাম যে কোন কোন ডকুমেন্টস আপনারা শো করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি সবাই জানতে পারে। ধন্যবাদ।